সবাইকে মাহে রমজানের অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আজ 15ই রমজান, যথারীতি আমার মেহমানদারির অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটি করছি প্রতাপ পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদের। তো যার কারণে আমি এখন কেনাকাটা করতে এসেছি। আমি এখন প্রতাপ বাজারে নাফিজের দোকানে চলে এসেছি। এখান থেকে আমার অর্থাৎ রান্নার জন্য যে সমস্ত মশলা দরকার সব আমি এখান থেকে নিচ্ছি। তাইলে নাফিস, আমার এই যে এই স্লিপের যে মশলা আছে সবগুলো তুমি দাও। চাউল এটা কত করে কেজি? 70 টাকা কেজি। 22 কেজি চাল মাপো, ঠিক আছে? তোমার টাকা তোমার চাউলের টাকা, ঠিক আছে? আজকের যে মেহমানদারের অনুষ্ঠান, সেই মেহমানদের জন্য এখান থেকে আমি তরমুজ নিতে এসেছি। এটা হচ্ছে তরমুজের ঘর। তরমুজ কত করে কেজি? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আমাকে একটা 10 কেজি সাইজের বড় তরমুজ দেন। আছে। আলহামদুলিল্লাহ, আজকে আমার প্রতাপ দক্ষিণ পাড়া হাফিজিয়া মাদ্রাসার এই ইফতার মাহফিল। তো আমি এখানে চলে এসেছি। এখানকার এই কচিকাঁচা হাফেজদের নিয়ে এবং মুরব্বীদের নিয়ে আমার আজকের এই মেহমানদারির অনুষ্ঠান। তো আপনাদেরকে সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। তো এটি একটি মহৎ কাজ, সওয়াবের কাজ। তো আপনারা এই কাজে অংশগ্রহণ করবেন, এটি স্পেশালি এক্সপেক্ট করছি। তো এই মহৎ কাজে যিনি সবসময় আমাদের পাশে থাকেন এবং এই মাদ্রাসাটি যিনি পরিচালনা করে থাকেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ আলী মাস্টার, আজকের এই মেহমানদারির অনুষ্ঠানে পুরো খরচ তিনি বহন করেছেন। এবং এই মাদ্রাসার কোরআনের পাখিরা থাকবে এবং এই মসজিদের যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং গণ্যমান্য যারা ব্যক্তিবর্গ রয়েছেন, তারা সবাই আজকের এই ইফতার মাহফিলে এখানে আসবেন। তাদেরকে দাওয়াত করা হয়েছে। একটি মহৎ কাজ এবং অনেক সওয়াবের কাজ। তো আমার বড় ভাই মোহাম্মদ আলী মাস্টার সাহেব সব সময় এই ভালো কাজের সাথে থাকেন এবং বিভিন্ন জায়গায় তিনি কিন্তু মসজিদ মাদ্রাসা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যান। তো আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন ভাই আরও ভালো ভালো কাজের সাথে থাকতে পারে এবং মসজিদ মাদ্রাসায় আরও অনেক অনেক অনুদান দিতে পারেন। সবাই ভাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। সাহেবদের কোরআন তেলাওয়াত শুনছি এবং দেখতে পাচ্ছেন যেখানে কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছে। আমার মন জুড়িয়ে গেছে কোরআন তেলাওয়াত শুনে। وإن الله لعفو غفور والذين يظاهرون من نسائهم ثم يعودون ইফতারের ক্ষণে রোজার ইফতারের ক্ষণে ইফতারের ক্ষণে রোজার ইফতারের ক্ষণে ক্লান্ত দেহ সুখ ফিরে পায়, অলসতাও দূর হয়ে যায়, আনন্দের মিছিল জাগে সকল মুমিন মনে। ইফতারের ক্ষণে রোজার ইফতারের ক্ষণে ইফতারের ক্ষণে রোজার ইফতারের ক্ষণে পুণ্যে ভরা রহম ঘেরা এই যে সেরা মাস। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرنا من النار اللهم أجرنا من النار আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি চক্ষু দ্বারা তাকায় দেখো। আয় আল্লাহ, সারাদিন রোজা রেখে সিয়াম সাধনা করে ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারিকে সামনে নিয়ে তোমার দরবারে আমরা কতিপয় গোলাম গুনাহগার বান্দা একত্রিত হয়ে আয় আল্লাহ তাআলা দুটি করে হাত তুলে ধরেছি। আয় আল্লাহ,
দোয়ার পূর্বে অনেক দোয়া দরুদ তাসবিহ তাহলিল আল্লাহ তাআলা অনেক দোয়া দরুদ কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা এর যা হাদিয়া মিলে থাকে সর্বপ্রথম বিশ্বনবী আখির নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে তুমি পৌঁছে দাও। আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে নিয়ে আজ হাত তোলা মুহূর্ত পর্যন্ত যত মুসলমান নরনারী চিরবিদায় অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকটা কবরে তুমি সবটুকুন তুমি পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা আমিন আমিন বলতেছি, আয় আল্লাহ এই জীবনে এসে এমন কোনো গুনাহ নাই যা করি নাই, জেনেও করেছি না জেনেও করেছি, গোপনে করেছি প্রকাশ্যে করেছি, দিনের বেলা করেছি রাত্রি বেলায় করেছি, জানা অজানা শিরকি বাতিনি কুফরি প্রত্যেক প্রকারের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা ইফতারি পূর্ব মুহূর্তে ইফতারিকে সামনে নিয়ে দোয়া কবুল হয় বলে আশা করে প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে তোমার দরবারে ফরিয়াদ জানাই। আয় আল্লাহ আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো তুমি পূরণ করিয়া দাও, আল্লাহ নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন বলতেছি, আমাদের মধ্যে থেকে যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছেন, আয় আল্লাহ আব্বাকে আব্বা বলে ডাকতে পারবো না, মাকে মা বলে ডাকতে পারবো না, আল্লাহ এমন আব্বা হারা মা হারা সন্তান না যারা হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের দোয়ার বরকতে আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ তোমার কাছে আরজি জানাই, রমজান মাসের খাতিরে প্রত্যেকটা ইফতারির মুহূর্তে প্রতিদিন ইফতারির পূর্ব মুহূর্তে জাহান্নামে লক্ষ লক্ষ কয়েদিকে মাফ করে দেওয়া হচ্ছে। আয় আল্লাহ তোমার কাছে আরজি জানাই, আমাদের পূর্বপুরুষের মধ্যে থেকে যদি কেউ জাহান্নামের কয়েদি হয়ে থাকে, আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমাদের আপনজনদেরকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ ইফতারিকে সামনে দোয়া করি, আল্লাহ আজকের ইফতারির মাহফিল উসিলা করে আমাদের প্রত্যেকের দোয়াগুলো তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ বিশেষ করে আজকে যেই ভাই আমাদের জন্য ইফতারির আয়োজন করলেন, আল্লাহ রব্বুল আলামিন মাস্টার ভাইয়ের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ নেক হায়াত দারাজ করো। আয় আল্লাহ রব্বুল আলামিন আজকের ইফতারি মাহফিল তারা কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ বাবার বংশের মার বংশের যতগুলো মানুষ চিরবিদায় অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমার ভাইজানকে তুমি ইসলামের খাদিম হিসাবে কবুল করে নাও। আল্লাহ যতদিন হায়াত দারাজ করেছো নেক হায়াত দারাজ করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আব্বাজান মক্কা মদিনা সফর করার জন্য নিয়াত করেছেন, টাকাও জমা দেওয়া হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা তাকে সুস্থ জীবনে সুস্থ শরীরে আল্লাহ মক্কা মদিনা তুমি সায়ের করার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ মক্কা মদিনা সফর করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তার হজটা তুমি কবুল ও মঞ্জুর করিয়া নিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার ভাইজান নানা জান নানি জান তারা অন্ধকার কবরে চলে গেছেন, আয় আল্লাহ তাদের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায় দাও। রাব্বুল আলামিন আল্লাহ আজকের ইফতার মাহফিলের উসিলা করে তাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আমি এখানে একা হাত তুলি নাই, আল্লাহ মাদ্রাসার তলাবুল ইলম মাসুম বাচ্চারা হাফিজে কোরআন আলেমে দ্বীন, আল্লাহ চুল পাকা দাড়ি পাকা বয়স্ক মানুষগুলা, আয় আল্লাহ তারা হাজী সাহেবরা যুবক ভাইরা, আল্লাহ অনেকেই আমার সঙ্গে হাত তুলেছেন। আল্লাহ যে হাতখানা তোমার দরবারে পছন্দনীয়, সেই হাতের সঙ্গে আমাদের প্রত্যেকের হাত মিলাইয়া আজকের দোয়াখানা কবুল করে নাও। আয় আল্লাহ তা আজকের ইফতার মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকটা দানায়
দানায় তুমি সব মিলিয়ে দাও। আয় আল্লাহ, আমার ভাইজান যে উদ্দেশ্য করে আজকে আমাদের জন্য ইফতারির মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ তার মনের নেক মাকসুদগুলো তুমি পূরণ করিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যে মসজিদের মধ্যে দোয়া করি মসজিদটা কবুল করো। আল্লাহ যারা মসজিদে ভূমি দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ টাকা দেন, শ্রম দেন, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আল্লাহ মাদ্রাসা কবুল করো। আল্লাহ মাদ্রাসা মসজিদের সকল হাজত প্রয়োজন তোমার গায়েবী খাজানা থেকে পূরণ করিয়া দাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কায়েম এবং দায়েম রাখো। আল্লাহ এলাকাবাসীর উপরে তুমি রহমত নাজিল করো। আল্লাহ মসজিদ মাদ্রাসার উসিলা করে প্রত্যেকের উপর থেকে আপদ বিপদ তুমি দূর করিয়া দাও। اللهم اهدنا الصراط المستقيم اللهم اجرنا من النار لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله